সোহাইল মোহাম্মদ সোহাইল জামাতে নহম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার প্রতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন এবং তার হাবিবের জামানায় আমাদেরকে প্রেরণ করেছেন। সেই আল্লাহ তাআলার প্রতি একবার শুকরিয়া আদায় করে সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যাকে দেওয়া হয়েছে সমস্ত নবীদের থেকে বেশি নিয়ামত। সেই নবী এখনোই মদিনায় শুয়ে আমাদের জন্য কান্দে ইয়া উম্মতি বলে। সেই মহান মানবের প্রতি একবার দুরূদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নির্দিষ্ট বর্ণনা দেওয়া হয়েছে সিরাতুন নবী সম্পর্কে কিছু কথা। সিরাত শব্দের অর্থ জীবনী, অর্থাৎ সাধারণভাবে সিরাতুন নবী শব্দের অর্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমরা জানি একজন মানুষের ব্যক্তিত্ব যত বড় হয় তার জীবনও তত বিস্তৃত হয়। যেমন একজন সাধারণ মানুষের জীবনের যত দিক না ছুঁয়ে যায়, একজন রাজনীতিবিদের জীবন তার থেকে অনেক বেশি স্পর্শ করে নানা দিক, তাই তার জীবন হয় অনেক বিস্তৃত। সমাজের নানা দিক তার চোখে ধরা পড়ে, যা একজন সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ এ ধারায় আগমন করেছেন এবং পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত যত মানুষ এ ধারায় আগমন করবেন, সবার চাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল বেশি বিস্তৃত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, জগৎবাসীর জন্য আমি তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বর্ণনা করেন, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্য থেকে কারোর পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রিসালাত এবং নবুয়তের ধারা শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা আমার মাধ্যমে রিসালাত এবং নবুয়তের ধারা শেষ করে দিয়েছেন এবং এর মাধ্যমে আমাদেরকে একটি পূর্ণাঙ্গ দ্বীন এবং জীবন ব্যবস্থা দান করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু